নমস্কার প্রিয় বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের এই সপ্তাহে অর্থাৎ 20 জুলাই বুধবার 2022 কর্মক্ষেত্রে যে খবরগুলো আছে সেগুলো ভিডিওর মাধ্যমে ডিটেলস আলোচনা করব। তো চলো আমরা এই সপ্তাহের যে খবরগুলো আছে সেগুলো এক এক করে দেখে নিই। প্রথমে যে খবরটা আছে দেখো, গার্ডেন শিপ বিল্ডার্সের 245 তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ, বিভিন্ন ক্যাটাগরিতে 245 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে গার্ডেন শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অনুসারে ট্রেড অ্যাপ্রেন্টিস, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ক্যাটাগরিতে প্রার্থীদের বিভিন্ন ট্রেডে ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাওয়া যাবে। এই ট্রেনিং এর বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া হয়েছে। এরপর দেখো বিভিন্ন ট্রেডে আসন সংখ্যা দিয়েছে। এখানে XITI এ আসন সংখ্যা আছে 163টি এবং ট্রেডগুলো এখানে ডিটেলস বলা হয়েছে, তোমরা একটু দেখে নাও। আমি শো করছি শিক্ষাগত যোগ্যতা বলছে সংশ্লিষ্ট ট্রেডে NCVT স্বীকৃত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, সেই সঙ্গে অল ইন্ডিয়া ট্রেড টেস্ট পাস থাকতে হবে। এরপর ট্রেড অ্যাপ্রেন্টিস ফ্রেশার, এখানে আসন সংখ্যা আছে 40টি এবং কোন কোন ট্রেডে এই আসনগুলো আছে এখানে দেওয়া হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য পাস হতে হবে এবং ITI কোর্স পাস বা ITI কোর্সের কোনো পরীক্ষায় বসেছেন তারা আবেদন করতে পারেন। এরপর বলছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, আসন সংখ্যা আছে 16টি। কোন কোন ট্রেডের জন্য এখানে অ্যাপ্লাই করা যাবে এখানে বলা হয়েছে। এরপর শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বা সমতুল্য ইঞ্জিনিয়ারিং শাখায় BE বা BTech পাস হতে হবে। এরপর টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসে এখানে 30টি আসন আছে। এখানে ট্রেডগুলি হলো মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, সিভিল। এখানে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বা সমতুল্য ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাস হতে হবে। ওখানে দুটো ওয়েবসাইট দেওয়া হয়েছে। এই দুটো ওয়েবসাইটে যে কোনো একটিতে তোমরা আবেদন করতে পারবে 5ই আগস্টের মধ্যে এবং এই ওয়েবসাইট থেকে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারবে। এখানে যে খবরটা আমরা দেখবো, নৌবাহিনীতে 200 অগ্নিবীর, স্টুয়ার্ড, শেফ, হাইজিনিস্ট। বলছে ট্রেনিং দিয়ে 200 জন অগ্নিবীর নিয়োগ করবে ভারতীয় নৌবাহিনী। মেট্রিক্স রিক্রুটস ক্যাটাগরিতে স্টুয়ার্ড, শেফ ও হাইজিনিস্ট পদে প্রার্থীদের নিয়োগ করা হবে 4 বছরের জন্য। 1/2022 ব্যাচে ট্রেনিং শুরু হবে 2022 ডিসেম্বর মাসে। শুধুমাত্র অবিবাহিত তরুণ তরুণীরা আবেদন করতে পারবেন। এরপর শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল্য পাস হতে হবে। এরপর এখানে ডিটেলসটা দেওয়া হয়েছে, তোমরা একটু দেখে নাও। আমি শো করছি। জন্ম তারিখ হতে হবে 1/12/1999 থেকে 31/5/2005 মধ্যে। দৈহিক মাপযোগ উচ্চতা তরুণদের ক্ষেত্রে 157 সেমি, তরুণীদের ক্ষেত্রে 152 সেমি। বয়স উচ্চতার সঙ্গে মানানসই ওজন হতে হবে। দৃষ্টিশক্তি চশমা ছাড়া ভালো চোখে 6/6, খারাপ চোখে 6/9, চশমা সহ উভয় চোখে 6/6 হতে হবে। ট্রেনিং শুরু হবে NIS চিলিকায়। এখানে বেতন বলছে প্রথমে প্রতি মাসে 30,000 টাকা, দ্বিতীয় বছরে প্রতি মাসে 33,000 টাকা, তৃতীয় বছরে প্রতি মাসে 36,500 টাকা এবং চতুর্থ বছরে প্রতি মাসে 40,000 টাকা করে দেওয়া হবে। এখানে দেখো ওয়েবসাইট দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা 25 জুলাই থেকে 30 জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবে এবং এই ওয়েবসাইট থেকেই তোমরা ডিটেলসটা দেখে নিতে পারবে। এখানে যে খবরটা আমরা দেখবো, এয়ার ইন্ডিয়ায় কেবিন ক্রু, বিভিন্ন বছরে বিভিন্ন সময় কেবিন ক্রু নিয়োগ করে থাকে। এয়ার ইন্ডিয়া সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন দরখাস্ত করা যায়, এখনও করা হচ্ছে। এয়ার ইন্ডিয়া কেবিন ক্রু পদে আবেদন করতে পারেন পুরুষ মহিলা। উচ্চ মাধ্যমিকে মোট অন্তত 60% নম্বর থাকলে আবেদন করা যাবে। প্রার্থীকে ইংরেজি ও হিন্দি বলায় স্বচ্ছন্দ হতে হবে। বয়স হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে। অভিজ্ঞ কেবিন ক্রুরা 32 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারে। এখানে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে দৈহিক উচ্চতা হতে হবে 172 সেমি, মহিলাদের ক্ষেত্রে 157 সেমি। উচ্চতার সঙ্গে মানানসই ওজন হতে হবে। দৃষ্টিশক্তি 6/6, বডি মাস ইন্ডেক্স BMI হতে হবে পুরুষদের ক্ষেত্রেও থেকে 25 এবং মহিলাদের ক্ষেত্রে 18 থেকে 22। এখানে ওয়েবসাইট দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা দরখাস্ত করতে পারবে এবং এই ওয়েবসাইট থেকেই তোমরা ডিটেলসটা দেখে নিতে পারবে। এখানে যে খবরটা আমরা দেখবো, জিপমারে 137 নার্স ও টেকনিশিয়ান। কি বলছেন, নার্সিং অফিসার এবং এক্সরে টেকনিশিয়ান পদে 137 জনকে নেবে পুদুচেরি জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ, জিপমার। এটি কেন্দ্রের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া হয়েছে। এরপর দেখো শূন্যপদের বিবরণ, পোস্ট কোড সহ দেওয়া হয়েছে। নার্সিং অফিসারে 128টি শূন্যপদ আছে এবং ক্যাটাগরির শূন্যপদের ভাগ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা বলছে নার্সিং এর অনার্স সহ BSc পোস্ট সার্টিফিকেট বা পোস্ট বেসিক BSc পাস হতে হবে। বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে এবং বেতন বলছে 44,900 টাকা। এরপর পোস্ট কোড অনুসারে এক্সরে টেকনিশিয়ান বা রেডিওথেরাপিদের এখানে 3টি শূন্যপদ আছে। ক্যাটাগরির শূন্যপদের ভাগ করা হয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা রেডিয়েশন টেকনোলজি বা রেডিওথেরাপি টেকনোলজিতে BSc পাস হতে হবে এবং কোনো সংস্থায় রেডিওথেরাপি ইকুইপমেন্ট চালানোর কাজে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। বেতন 35,400 টাকা। এরপরে এক্সরে টেকনিশিয়ান রেডিও ডায়াগনোসিস পদে 4টি শূন্যপদ আছে। ক্যাটাগরির শূন্যপদের ভাগ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা রেডিওগ্রাফি ও মেডিকেল ইমেজিং টেকনোলজিতে BSc, সঙ্গে কোনো স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থা বা হাসপাতাল বা ইমেজিং সেন্টারে রেডিও ডায়াগনস্টিক ইকুইপমেন্ট চালানোর কাজে অন্তত 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। বেতনক্রম 35,400 টাকা। এরপরে দেখো এখানে ওয়েবসাইট দেওয়া হয়েছে। এই ওয়েবসাইট থেকে তোমরা 11 আগস্টের মধ্যে আবেদন করতে পারবে এবং এই ওয়েবসাইটের মাধ্যমেই তোমরা ডিটেলসটা দেখে নিতে পারবে।
এখানে যে খবরটা আমরা দেখব, দিল্লি কলেজের সহ অধ্যাপক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 83 জনকে নেবে দিল্লির পান্নালাল গিরধারলাল দয়ানন্দ অ্যাংলো বেদিক কলেজ। এটি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া হয়েছে। এরপর দেখো বিষয় অনুসারে শূন্যপদ দেওয়া হয়েছে। কমার্সে 14টি শূন্যপদ আছে, ক্যাটাগরির শূন্যপদের ভাগ করা হয়েছে। কম্পিউটার সায়েন্সে 5টি শূন্যপদ আছে, ইকোনমিক্সে 7টি শূন্যপদ আছে, ইংলিশে 9টি আছে, হিন্দিতে 9টি, হিস্ট্রিতে 5টি, ম্যাথামেটিক্সে 11টি, পলিটিক্যাল সায়েন্সে 12টি, সংস্কৃতে 7টি। প্রত্যেকটা বিষয়ে ক্যাটাগরির শূন্যপদের ভাগ করা হয়েছে। তোমরা দেখে নাও, আমি শো করছি। স্ট্যাটিস্টিক্সের 4টি শূন্যপদ আছে, এখানেও ক্যাটাগরির শূন্যপদের ভাগ করা হয়েছে। এরপর শিক্ষাগত যোগ্যতা বলছে মোট অন্তত 55% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রির সঙ্গে নেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। ইউজিসি রেগুলেশন 2009 ও 2016 অনুসারে যারা পিএইচডি সম্পূর্ণ করেছেন তারা নেট পরীক্ষা না দিয়ে থাকলেও আবেদন করতে পারেন। বেতনক্রম বলছে 57,700 টাকা থেকে 1,82,400 টাকা পর্যন্ত। এখানে ওয়েবসাইট দেওয়া হয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা 5ই আগস্টের মধ্যে অনলাইনে দরখাস্ত করতে পারবে। এবং নিচে দেখো একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে, এই ওয়েবসাইট থেকে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারবে। এখানে যে খবরটা আমরা দেখব, সিএসআইআর ইউজিসির নেট পরীক্ষা আবেদনের শেষ তারিখ 10ই আগস্ট। বলছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের অধীন বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে বিজ্ঞান শাখা লেকচারার এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপের যোগ্যতা নির্ধারণের পরীক্ষায় নেটের দরখাস্ত নেওয়া হচ্ছে। প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে। জাতীয় স্তরে পরীক্ষাটি নিচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র আছে। কোন কোন বিষয়ে পরীক্ষা নেওয়া হবে এখানে বলেছে দেখো, কেমিক্যাল সায়েন্সেস, আর্থ, অ্যাটমসফেরিক, ওশান অ্যান্ড প্ল্যানেটরি সায়েন্সেস, লাইফ সায়েন্সেস, ম্যাথামেটিক্যাল সায়েন্সেস এবং ফিজিক্যাল সায়েন্সেস। এখানে আবেদনের যোগ্যতা বলা হয়েছে, তোমরা বিষয় অনুসারে আবেদনের যোগ্যতা মানটা দেখে নিতে পারো। আমি শো করছি, তোমরা দেখে নাও। যারা মাস্টার ডিগ্রি ফাইনাল পরীক্ষা দেবেন বা দিয়েছেন তারাও শর্ত সাপেক্ষে আবেদন করতে পারেন। বয়স বলেছে দেখো, জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য বয়স 1/7/2021 তারিখে 28 বছরের মধ্যে হতে হবে। মহিলা, তপশিলি, দৈহিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গভুক্ত প্রার্থীরা 5 বছর এবং ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবেন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য বয়সে কোনো ঊর্ধ্বসীমা নেই। ফেলোশিপের পরিমাণ বলা হয়েছে, জুনিয়র রিসার্চ ফেলোর ক্ষেত্রে প্রতি মাসে 31,000 টাকা, সেই সঙ্গে বইয়ের খরচ বাবদ প্রতি মাসে 20,000 টাকা। সিনিয়র রিসার্চ ফেলোশিপের ক্ষেত্রে প্রতি মাসে 35,000 টাকা করে দেওয়া হবে। এখানে ওয়েবসাইট দেওয়া হয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা 10ই আগস্টের মধ্যে আবেদন করতে পারবে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ডিটেলসটা দেখে নিতে পারবে। বাকি অংশটুকু দেখে নাও, আমি শো করছি। এখানে যে খবরটা আছে, অ্যামাজনের চাকরি কি বলছে, বহুজাতিক ই কমার্স সংস্থা অ্যামাজন নিয়মিত কর্মী নিয়োগ করে থাকে ভারত সহ বিভিন্ন দেশে। রিটেল, কাস্টমার সার্ভিস, বিজনেস ইন্টেলিজেন্স, বিজনেস অ্যান্ড মার্চেন্ট ডেভেলপমেন্ট, এখানে এইরকম প্রতিটি বিভাগে অ্যামাজন নিয়োগ করে থাকে। দেখো এখানে আমি শো করছি, বিভাগগুলো তোমরা দেখে নাও। অ্যামাজন ইন্ডিয়ায় কোথায় কোন চাকরি আছে কিংবা অন্য দেশে এই সংস্থায় বর্তমানে কী কী চাকরি আছে সে সম্পর্কে জানার জন্য দেখতে পারেন এই ওয়েবসাইটে। এখানে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কি ওয়েবসাইটের উপরের দিকে সার্চ ফর জব এবং লোকেশন সম্পর্কিত দুটো উইন্ডো পাবেন। সার্চ ফর জব উইন্ডোতে যে চাকরির খোঁজ করছেন তার নাম লিখতে হবে এবং লোকেশনের ঘরে যেখানে চাকরি করতে চান তার নাম লিখতে হবে। যেমন সার্চ ফর জবসের ঘরে ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং এবং লোকেশনের ঘরে ইন্ডিয়া টাইপ করে সার্চ করলে ভারতের কোথায় কোথায় ফিনান্স ও অ্যাকাউন্টিংয়ের চাকরি আছে সে সম্পর্কে বিশদ তথ্য পাবেন। এখন এই ভারতে বিভিন্ন শহরে সংস্থা বিভিন্ন বিভাগে কয়েকশো চাকরি আছে। পছন্দসই জায়গায় পছন্দের চাকরিটি খুঁজে পাওয়া গেলে এবার আবেদনের পালা। সেক্ষেত্রে প্রথমে একটি অ্যামাজন জব অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অনলাইন দরখাস্তের ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থার তরফে যোগাযোগ করা হবে। এরপর প্রার্থীর যোগ্যতা বিচার করা হবে প্রধানত দুটি পর্যায়ে। প্রথমে টেলিফোনে ইন্টারভিউ, সফল হলে মুখোমুখি সাক্ষাৎকার। এরপর দেখো 2 নম্বর পেজে আমরা এখানে দেখবো কর্মখালী সংক্রান্ত বিভিন্ন খবর দেওয়া হয়ে থাকে। এখানে বিভিন্ন বিজ্ঞপ্তি এবং ভ্যাকান্সি সংক্রান্ত খবর দেওয়া হয়ে থাকে। তোমাদের যেটা প্রয়োজন দেখে নিতে পারো, আমি শো করছি। এখানে যে খবরটা আছে, আইটিবিপিতে সাব ইন্সপেক্টর কি বলছে, 37 জন সাব ইন্সপেক্টর বা ওভারসিয়ার নেবে ইন্দো টিবিটান বর্ডার পুলিশ ফোর্স। প্রাথমিকভাবে এটি অস্থায়ী নিয়োগ, ভবিষ্যতে স্থায়ী হওয়ার সুযোগ আছে। পুরুষ মহিলা উভয়ই আবেদনের যোগ্য। এখানে শূন্যপদ বলছে পুরুষদের 32টি শূন্যপদ আছে, এর মধ্যে সাধারণ 7টি, তপশিলি জাতি 5টি, তপশিলি উপজাতির 2টি, ওবিসি 15টি, আর্থিকভাবে অনগ্রসর 3টি। মহিলাদের ক্ষেত্রে 5টি শূন্যপদ আছে, সাধারণত 1টি, তপশিলি জাতি 1টি, ওবিসি 3টি। শিক্ষাগত যোগ্যতা বলছে মাধ্যমিক বা সমতুল্য, সেই সঙ্গে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস হতে হবে। বয়স হতে হবে 14/8/2022 তারিখে 20 থেকে 25 বছরের মধ্যে এবং সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। বেতনক্রম 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত। এরপর দেখো এখানে ওয়েবসাইট দেওয়া হয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা 14 আগস্টের মধ্যে আবেদন করতে পারবে এবং এই ওয়েবসাইট থেকেই তোমরা ডিটেলসটা দেখে নিতে পারবে।
এখানে যে খবরটা, শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ায় চাকরি কি বলছে, ম্যানেজমেন্ট, ফিনান্স, ল এবং হিউম্যান রিসোর্স বিভাগে 42 জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া। নিয়োগ করা হবে 3 বছরের চুক্তিতে, এর মধ্যে 1 বছরের প্রবেশন। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া হয়েছে। এরপর দেখো বিভাগ অনুসারে শূন্যপদের বিবরণ। ম্যানেজমেন্টে এখানে 17টি শূন্যপদ আছে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত 60% নম্বর সহ এমবিএ এবং বিজনেস ম্যানেজমেন্ট বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ম্যানেজমেন্ট পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা পাস হতে হবে। ফিনান্সে এখানে 10টি শূন্যপদ আছে। একইভাবে এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে। এখানে হিউম্যান রিসার্চে 10টি শূন্যপদ আছে, এখানে শিক্ষাগত যোগ্যতা ডিটেলসটা দেওয়া হয়েছে। লতে 5টি শূন্যপদ আছে, শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে। সব ক্ষেত্রে বয়স হতে হবে 1/5/2022 তারিখে 27 বছরের মধ্যে। নিয়ম অনুসারে সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। এখানে বেতন ক্রম বলছে 50,000 থেকে 1,60,000 টাকা। এরপর এখানে ওয়েবসাইট দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা 16 আগস্টের মধ্যে আবেদন করতে পারবে এবং এই ওয়েবসাইট থেকেই তোমরা ডিটেলসটা দেখে নিতে পারবে। এখানে যে খবরটা আমরা দেখব, টেক্সটাইল মন্ত্রকের চাকরি কি বলছে, 23 জন অ্যাটেন্ডেন্ট ও জুনিয়র উইভার নেবে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক। প্রার্থীদের নিয়োগ করা হবে দেশের বিভিন্ন উইভার সার্ভিস সেন্টার এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজিতে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া হয়েছে। শূন্যপদের বিবরণ দেখো, জুনিয়র উইভার এখানে 7টি শূন্যপদ আছে। ক্যাটাগরি শূন্যপদের ভাগ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে, তোমরা ডিটেলসটা দেখে নাও। এখানে বেতনক্রম বলছে 29,200 থেকে 92,300 টাকা পর্যন্ত। এরপর অ্যাটেন্ডেন্ট উইভিং এখানে 13টি শূন্যপদ আছে। এখানে ক্যাটাগরি শূন্যপদের ভাগ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে, ডিটেলসটা তোমরা দেখে নাও। এখানে বেতনক্রম বলছে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত। একইভাবে অ্যাটেন্ডেন্ট প্রসেসিং এখানে 3টি শূন্যপদ আছে। শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে। বেতনক্রম 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত। সব ক্ষেত্রে 30 বছরের মধ্যে বয়স হতে হবে এবং নিচে এই ওয়েবসাইট দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা 28 আগস্টের মধ্যে দরখাস্ত করতে পারবে এবং এই ওয়েবসাইট থেকে তোমরা ডিটেলসটা দেখে নিতে পারবে। এখানে যে খবরটা আমরা দেখব, সার্টিফিকেশন ইঞ্জিনিয়ার্সে ইঞ্জিনিয়ার 72 জন ইঞ্জিনিয়ার ও সিনিয়র ইঞ্জিনিয়ার নেবে সার্টিফিকেশন ইঞ্জিনিয়ার্স ইন্টারন্যাশনাল। এটি কেন্দ্রীয় সরকারের ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়ার অধীনস্থ সংস্থা। প্রাথমিকভাবে 1 বছরের চুক্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। কর্তৃপক্ষ মনে করলে পারমানেন্সের ভিত্তিতে চুক্তির মেয়াদ 3 বছর পর্যন্ত বৃদ্ধি করতে পারে। এরপর শূন্যপদের বিবরণ দেখো, ইঞ্জিনিয়ারের 10টি শূন্যপদ আছে, সিনিয়র ইঞ্জিনিয়ারের 62টি শূন্যপদ আছে। এরপর শিক্ষাগত যোগ্যতার এখানে ডিটেলসটা দেওয়া হয়েছে। বয়স বলছে ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে ডিগ্রিধারীদের 30 বছরের মধ্যে এবং ডিপ্লোমাধারীদের 35 বছরের মধ্যে বয়স হতে হবে। সিনিয়র ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে ডিগ্রিধারীদের 35 বছর এবং ডিপ্লোমাধারীদের 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে বেতনক্রম দেওয়া হয়েছে দেখো, ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে নির্দিষ্ট মাসিক 41,250 টাকা এবং সিনিয়র ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে নির্দিষ্ট মাসিক 51,000 টাকা। এখানে ওয়েবসাইট দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবে এবং নিচে ওয়েবসাইট থেকে তোমরা ডিটেলসটা দেখে নিতে পারবে। এখানে যে খবরটা আছে, টিএইচডিসিতে ট্রেনি ইঞ্জিনিয়ার 45 জন ট্রেনি ইঞ্জিনিয়ার নেবে টিএইচডিসি ইন্ডিয়া। নিয়োগ করা হবে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল শাখায়। প্রার্থীকে অবশ্যই গেট 2022 পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া হয়েছে। শূন্যপদের বিবরণ দেখো, সিভিলে 20টি শূন্যপদ আছে। ক্যাটাগরি শূন্যপদের ভাগ করা হয়েছে। ইলেকট্রিক্যালে 15টি শূন্যপদ আছে। ক্যাটাগরি ভাগ করা হয়েছে। মেকানিক্যালে 10টি শূন্যপদ, ক্যাটাগরি ভাগ করা হয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে। ডিটেলসটা তোমরা একটু দেখে নাও। বয়স হতে হবে 1/8/2022 তারিখে 30 বছরের মধ্যে। ট্রেনিং চলাকালীন 50 থেকে 1,60,000 টাকা বেতন বলা হয়েছে। সফলভাবে 1 বছরের ট্রেনিং শেষে সিনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগের পর 60,000 থেকে 1,80,000 টাকা বেতন দেওয়া হবে। এখানে ওয়েবসাইট দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা 1 আগস্টের মধ্যে দরখাস্ত করতে পারবে এবং এই ওয়েবসাইট থেকেই তোমরা সমস্ত ডিটেলসটা দেখে নিতে পারবে। এরপর দেখো 4 নম্বর পেজে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনা দেওয়া হয়েছে। আমি শো করছি, তোমরা দেখে নাও। এখানে যে খবরটা আছে, কল্যাণী এইমসে প্রফেসর, এডিশনাল প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়া হয়েছে। দেখো, প্রফেসর, এডিশনাল প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 89 জনকে নেবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস। কল্যাণী ক্যাম্পাসে অ্যানাস্থেসিয়া, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, কার্ডিওলজি সহ বিভিন্ন বিভাগে নিয়োগ করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া হয়েছে। এরপর দেখো বিভিন্ন বিভাগ অনুসারে শূন্যপদের বিবরণ দেওয়া হয়েছে। আমি এখানে শো করছি, তোমরা ডিটেলসটা দেখে নাও। এখানে ওয়েবসাইট দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা 15 আগস্টের মধ্যে দরখাস্ত করতে পারবে এবং এই ওয়েবসাইট থেকেই তোমরা ডিটেলসটা দেখে নিতে পারবে।
এখানে যে খবরটা আছে, সরকারি গবেষণাগারে প্রজেক্ট সায়েন্টিস্ট কি বলছে, প্রজেক্ট সায়েন্টিস্ট 2 পদে 32 জনকে নেবে ন্যাশনাল সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টিং, নিয়োগ করা হবে চুক্তিতে। চুক্তির মেয়াদ 2026 মার্চ পর্যন্ত, প্রতি বছর চুক্তি নবীকরণ করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তির মধ্যে দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা বলছে সংশ্লিষ্ট বা সমতুল্য বিষয়ে এমএসসি বা বিই বা বিটেক পাস হতে হবে, সংশ্লিষ্ট কাজে অন্তত 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে, বয়স হতে হবে 40 বছরের মধ্যে, বেতন প্রতি মাসে 67,000 টাকা। 30 জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা দরখাস্ত করতে পারবে এবং বিশদে এই ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবে। এরপর এখানে যে খবরটা আছে, পশ্চিম বর্ধমানের স্বাস্থ্যকর্মী বিভিন্ন পদে 84 জন স্বাস্থ্যকর্মী নেবে পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। এখানে শূন্য পদের বিবরণ দেওয়া হয়েছে। মেডিকেল অফিসার জেনারেল ডিউটি পদে 16টি শূন্য পদ আছে, ক্যাটাগরি শূন্য পদের ভাগ আছে। এখানে শিক্ষাগত যোগ্যতাও দেওয়া হয়েছে, বয়স হতে হবে 62 বছরের মধ্যে, বেতনক্রম নির্দিষ্ট মাসিক 60,000 টাকা। স্টাফ নার্স এখানে 22টি শূন্য পদ আছে, ক্যাটাগরি শূন্য পদের ভাগ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে, বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে, বেতনক্রম 25,000 টাকা। কাউন্সিলর এখানে 6টি শূন্য পদ আছে, ক্যাটাগরি শূন্য পদের ভাগ আছে। শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে, বয়স হতে হবে 40 বছরের মধ্যে, নির্দিষ্ট মাসিক বেতন 20,000 টাকা। এরপর একইভাবে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান পদে 16টি শূন্য পদ আছে, ক্যাটাগরি শূন্য পদের ভাগ আছে। শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে, বেতনক্রম 13,000 টাকা, বয়স 21 থেকে 40 বছরের মধ্যে। একইভাবে এখানে স্পেশালিস্ট মেডিকেল অফিসার মেডিসিনের 6টি শূন্য পদ আছে, ক্যাটাগরি ভাগ আছে। স্পেশালিস্ট মেডিকেল অফিসার পেডিয়াট্রিক্স এখানে 6টি শূন্য পদ আছে। স্পেশালিস্ট মেডিকেল অফিসার গাইনোকোলজি অ্যান্ড অবস্টেটিক্স 6টি শূন্য পদ আছে। স্পেশালিস্ট মেডিকেল অফিসার অপথ্যালমোলজিস্ট 6টি শূন্য পদ আছে। শিক্ষাগত যোগ্যতা ডিটেলসটা দেওয়া হয়েছে, তোমরা দেখে নাও। এখানে ওয়েবসাইট দেওয়া হয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে 29 জুলাইয়ের মধ্যে তোমরা দরখাস্ত করতে পারবে। এখানে দেখো 10 নম্বর পেজে এখানে কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা নমুনা প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। তোমরা যারা কলকাতা পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা দেবে তারা এটা দেখে নিতে পারো, আমি শো করছি। বাকি অংশটুকু এখানে দেওয়া হয়েছে। এখানে উত্তরের পার্টটা দেওয়া হয়েছে, তোমরা দেখে নাও। এরপর দেখো সমাধান, ম্যাথের সমাধানগুলো দেওয়া হয়েছে এখানে। এখানে গত সংখ্যার পরে যে অংশটুকু বাকি ছিল সেগুলো দেওয়া হয়েছে, দেখো। এখানে উত্তরের পার্টটা দেওয়া হয়েছে এবং সমাধানগুলো দেওয়া হয়েছে, দেখে নাও। এখানে যে খবরটা আছে, বাঁকুড়ায় স্বাস্থ্যকর্মী কি বলছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান, মেডিকেল অফিসার, স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে 44 জন স্বাস্থ্যকর্মী নেবে বাঁকুড়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। দেখো এখানে শূন্য পদের বিবরণ দেওয়া হয়েছে। ব্লক এপিমেডিওলজিস্ট 4টি শূন্য পদ আছে। এখানে ক্যাটাগরি শূন্য পদের ভাগ আছে। শিক্ষাগত যোগ্যতা আছে, বয়স 21 থেকে 40 বছরের মধ্যে, বেতনক্রম মাসিক 35,000 টাকা। একইভাবে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার 4টি শূন্য পদ ক্যাটাগরাইজ ভাগ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে। এখানে বয়স, বেতনক্রম ডিটেলসটা দেওয়া হয়েছে, তোমরা দেখে নাও। ল্যাবরেটরি টেকনিশিয়ানের 4টি শূন্য পদ আছে, বাকি ডিটেলসটা দেওয়া হয়েছে। ব্লক ডাটা ম্যানেজারের 4টি শূন্য পদ আছে, ডিটেলসটা দেখে নাও, আমি শো করছি। মেডিকেল অফিসারের 4টি শূন্য পদ আছে, দেখো। না, স্টাফ নার্সের 7টি শূন্য পদ আছে। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান পদে 7টি শূন্য পদ আছে, ডিটেলসটা তোমরা দেখে নাও, আমি শো করছি। এখানে যে বয়স দেওয়া হয়েছে 1/1/2022 তারিখের হিসাবে তোমাদের এই বয়সগুলো কাউন্ট করা হবে। এখানে ওয়েবসাইট দেওয়া হয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে 28 জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবে। এখানে বলছে মালদায় স্বাস্থ্যকর্মী নেওয়া হচ্ছে স্টাফ নার্স, পাবলিক হেলথ ম্যানেজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান সহ বিভিন্ন পদে 35 জনকে নেবে মালদা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি। এরপর শূন্য পদের বিবরণ ডিটেলসটা দেওয়া হচ্ছে, দেখো। ব্লক এপিমেডিওলজিস্টের 4টি শূন্য পদ আছে। ব্লক পাবলিক হেলথ ম্যানেজারের 4টি শূন্য পদ আছে। এখানে শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতনক্রম ডিটেলসটা দেওয়া হচ্ছে, তোমরা দেখে নাও। ল্যাবরেটরি টেকনিশিয়ানে 8টি শূন্য পদ আছে। ব্লক ডাটা ম্যানেজারের 4টি শূন্য পদ আছে। মেডিকেল অফিসারে 5টি শূন্য পদ আছে। স্টাফ নার্সের 5টি শূন্য পদ আছে। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান পদে 5টি শূন্য পদ আছে। তোমরা একটু ডিটেলসটা দেখে নাও, আমি শো করছি।
এখানে দুটো ওয়েবসাইট দেওয়া হয়েছে, এই দুটো ওয়েবসাইটে যে কোনো একটা থেকে তোমরা দরখাস্ত নির্দিষ্ট বয়ানটা ডাউনলোড করে নেবে। নিচে যে ঠিকানাটা দেওয়া হয়েছে এই ঠিকানায় তোমাদের দরখাস্তটা পৌঁছাতে হবে এবং এই ওয়েবসাইট থেকেই তোমরা ডিটেলসটা জেনে নিতে পারবে। এখানে যে খবরটা আছে, পাওয়ার গ্রিড কর্পোরেশনে অ্যাপ্রেন্টিস কি বলছে, 71 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া পূর্বাঞ্চল রিজিয়ন অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অনুসারে 1 বছরের প্রশিক্ষণ দেওয়া হবে পশ্চিমবঙ্গে এবং সিকিমে। বাকি ডিটেলসটা তোমরা একটু দেখে নাও, আমি শো করছি। এখানে দেখো দুটো ওয়েবসাইট দেওয়া হয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ইঞ্জিনিয়ারিং শাখার ক্ষেত্রে নাম রেজিস্ট্রেশন করতে পারবে এবং নিচে ওয়েবসাইট থেকে তোমরা আইটিআই সহ বাকি শাখার ক্ষেত্রে নাম রেজিস্ট্রেশন করতে পারবে। এরপর দেখো নিচে ওয়েবসাইট দেওয়া হয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবে এবং এই ওয়েবসাইট থেকে ডিটেলসটা দেখে নিতে পারবে। তো এই ছিল তোমাদের এই সপ্তাহে কর্মক্ষেত্রের সমস্ত খবর। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং প্রতি সপ্তাহের কর্মক্ষেত্রে আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।